ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتحبون المال حبا جما الحمد لله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو لم تذنبوا لذهب الله بكم وجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم রাহুদ মুসলিম 2749 عن أبو بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهر ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له আবু দাউদ 1521 মাদি ইবানি জাইয়ান আরসিলা ফি গরাম বিআফসাদ লাকা মিন হারসিল মারি আলাল মালি ওয়াশরাফি লিদিনি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যে মহান স্রষ্টা আপনাকে আমাকে কবুল করেছেন সেই মহান স্রষ্টার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে লোভের কারণে মানুষ কিভাবে পাপের দিকে ধাবিত হয়, লোভ কিভাবে মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, সে আয়াতকে সামনে রেখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 89 নম্বর সূরা আল-ফাজ 20 নম্বর আয়াত, এটা হচ্ছে দলিল। তার আগে আমরা জানব যে লোভ কাকে বলে। অল্পে তুষ্ট না হয়ে অতিরিক্ত পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অল্পে তুষ্ট না হয়ে অতিরিক্ত পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যা মানুষকে হালাল হারামের প্ররোচনা করে, মানে হালাল থেকে হারামের দিকে প্ররোচিত করে, মানুষের বিবেককে ধ্বংস করে দিয়ে মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। এই জন্য ইসলাম লোভকে এক মারাত্মক ভাইরাস, মারাত্মক ব্যাধি হিসাবে চিহ্নিত করেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে, যাতে আপনার আমার ভিতরে লোভ তৈরি না হয়, সম্পদের প্রতি আকর্ষণে আকর্ষিত যাতে আমরা না হই, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে তথ্য দিলেন যে আসলে আমরা সম্পদের প্রতি কতটুকু মহব্বত করি। সেই কথাটা আল্লাহ বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন তোমরা সম্পদকে অত্যন্ত ভালোবাসো। ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্পদকে, মানুষকে বলেছেন যে তোমরা সম্পদকে অত্যন্ত ভালোবাসো, হুব্বান জাম্মা। তিনি বলতে পারতেন তোমরা সম্পদকে ভালোবাসো, কিন্তু এখানে আল্লাহ বলছেন তোমরা অতিরিক্ত সম্পদকে ভালোবাসো। এই অতিরিক্ত ভালোবাসা যখন হয়ে যায়, তখনই আমরা কি আমাদের ভালোবাসাকে এই সম্পদের আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর তখনই সেটা লোভে পরিণত হয়, আর এই লোভই আপনাকে কি করে পাপের দিকে ঠেলে দেয়। Human beings have a strong attraction toward wealth. When this attraction becomes uncontrolled, it turns into greed. প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে সম্পদের প্রতি প্রবল আকর্ষণ রয়েছে। এই আকর্ষণ যখন নিয়ন্ত্রণহীন হয়, তখনই সেই নিয়ন্ত্রণহীন সেই লোভ আপনাকে আমাকে কি করে পাপের দিকে ধাবিত করে দেয়, পাপের দিকে ঠেলে দেয়। সম্পদের লোভ আপনাকে আমাকে কিভাবে পাপের দিকে ধাবিত করে দেখেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সম্পদের প্রতি তার আকর্ষণে আকর্ষিত হয় না। সমস্ত মানুষই আপনার এই সম্পদের লোভে মানে আকৃষ্ট, আর এই আকৃষ্ট হয়েই সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এই সম্পদের লোভ আপনাকে আমাকে পাপের দিকে কিভাবে ধাবিত করে দেখেন। যেই মানুষের ভিতরে সম্পদের লোভ জাগ্রত হবে, সম্পদের প্রতি প্রবল আকর্ষণে আকর্ষিত হবে, সেই মানুষটি কি করবে, মানুষ হয়ে মানুষকে হত্যা পর্যন্ত করবে। কথা বলুন ঠিক কিনা? কিভাবে হত্যা করছে দেখেন।
এই যে ওসমান হাদি ভাই, কিছুদিন আগে তাকে হত্যা করা হলো। 218 কোটি টাকার চুক্তিতে তাকে হত্যা করা হয়েছে। কি কারণে? শুধুমাত্র সম্পদের লোভ। ভাইয়ের আমার, দুঃখজনক হলেও সত্য, এই সম্পদের লোভ হচ্ছে আপনার আমার মানুষের কি করবে, বিবেকটাকে ধ্বংস করে দিবে। এই যে ওসমান হাদি ভাইকে হত্যা করলেন সম্পদের লোভে, তার কি দোষ ছিল? তার কোনো দোষ ছিল না। তিনি সত্য কথা বলতেন। কোন এমপি, কোন মন্ত্রী, কোন পর্যায়ের তিনার কাছে বেল ছিল না। কে কতটুকু অপরাধ করেছেন, মানে কে ক্রাইমের সাথে জড়িত, সেই কথাগুলো তিনি তুলে ধরতেন। এরকম বীর যদি বাংলার জমিনে না থাকে, তাহলে কখনো স্বৈর শাসন মুক্ত করা কখনোই আপনার মতন আমার মতন এই যে বিলাই মার্কা লোক, আপনি আমি জীবনের ভয় করি, তারা জীবনের ভয় করত না, যার কারণেই তারা স্বৈর শাসন মুক্ত করতে সক্ষম হয়েছে। স্বৈর শাসন কখনোই মুক্ত করা সম্ভব না যদি আপনি আমি যদি এই যে জীবনের ভয় করি, এই ভয় যদি আপনার আমার ভিতরে থাকে। তো তারা আসলেই যে প্রকৃত বাংলার বীর, সে জ্বলন্ত প্রমাণ। সে তাকে যখন বলা হতো যে আপনি যে এত এত কথা বলছেন, তো আপনার এই ভয় হয় না, আপনার জীবনের ভয় হয় না, আপনি তো আপনাকে কেউ মেরে দিতে পারেন। তখন তিনি বলতেন যে এভরিওয়ান উইল টেস্ট দ্যাট অ্যান্ড দ্য রিজেকশন উইল ইউ বি পেড ইউর অজ এ সিনফুল। আমি যেদিন পৃথিবীতে এসেছি সেদিনই আমাকে মৃত্যু নিয়েই আসতে হয়েছে। তো আমি তো মরেই যাব, তাহলে আমার মৃত্যুটা এমন হোক যে মৃত্যুর জন্য দেশের মানুষ আমার জন্য কাঁদবে, দেশের মানুষ আমার জন্য দোয়া করবে। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত দিন ভাইরা আমার, এই জন্য দোয়া করবেন এই সমস্ত বাংলার বীরেরা যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে পড়ি আমিন। কারণ এরা যদি থাকে, কখনো কোনো স্বৈরা শাসন ব্যবস্থা এইরকম করতে পারবে না যেই শাসনে মানুষ হত্যা করবে। শাসনের মসনদে টিকে থাকার জন্য লক্ষাধিক মানুষকে যদি হত্যা করতে হয়, পুড়িয়ে মেরে ফেলতে হয়, গুলি করে মারতে হয়, জীবিত কবর দিতে হয়, তারপরেও দিয়ে দিবে শুধু খালি ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য। এই সম্পদের লোভে, এই সম্পদের লোভে আপনার পৃথিবীতে যতটা মারামারি হয়, গণ্ডগোল হয়, আর অন্য কোনো কারণে এতটা হয়নি। এই সম্পদের লোভে একজন রাজা ছিলেন, রাজার নাম হয়েছে হেরোদ দ্য গ্রেট। এই হেরোদ দ্য গ্রেট তিনি তার নিজের সন্তানকে হত্যা করেছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। তার রাজত্ব হারিয়ে ফেলবে এই জন্য তিনি তার নিজের সন্তানকেই হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারেন সম্পদের লোভ কতটা খারাপ। এই সম্পদের লোভে পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা, তিনার বিশ্বস্ত সেনাপতি, প্রধান সেনাপতি কে? মির্জাফর আলী খান। তিনি এই সম্পদের লোভে তার সাথে কি করেছিলেন? বিশ্বাসঘাতকতা করেছিলেন। ভাইরা আমার, একমাত্র সম্পদের লোভী আপনার আমার বিবেককে ধ্বংস করে দেয়, সম্পূর্ণ আপনার আমার ইমানটাকে ধ্বংস করে দিতে পারে এই সম্পদের লোভ। সম্পদের লোভের কারণেই পিতা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে। সম্পদের লোভের কারণেই মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মায়ের পরিচয় দেয় না। সম্পদের লোভের কারণেই ভাই ভাইয়ের সাথে চিরজীবনের জন্য শত্রু হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বললেন? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আর তোমরা সম্পদকে অত্যন্ত ভালোবাসো। And you love wealth excessively, and this very love drives you toward sin. তোমরা সম্পদকে অতিরিক্ত ভালোবাসো। এই অতিরিক্ত যখন কোনো মানুষের ভিতরে এই সম্পদের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন ওই যত প্রকারের দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, হত্যা, খুন, গুম, সব কিছু তার দ্বারা করা সম্ভব হবে। কথা বলুন ঠিক কিনা? সম্পদের লোভ থেকে আপনাকে কি করবে? পরিপূর্ণরূপে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল থেকে আপনাকে বিরত রাখবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন। 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সকলে পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক এই জন্য আগেই করে দিলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ,
আমওয়ালুকুম তোমাদের সম্পদ, ওয়া আউলাদুকুম ওয়া আউলাদুকুম এবং তোমাদের সন্তানাদি যেন আং যিকরিল্লাহ আমি আল্লাহ আমার স্মরণ থেকে তোমাদেরকে কি করে না দেয়, উদাসীন করে না দেয়, গাফেল করে না দেয়।